মহাভোগ। এখানে কিন্তু ভেতরে ইসকনের প্রোগ্রাম হচ্ছে। এসেই মন খারাপ হয়ে গেল, কারণ দেখছি যে আমরা এসে পৌঁছেছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আজকে হচ্ছে 1 মে। আমরা আজকেও রয়েছি দীঘাতে এবং এখন সময় বলছে 5:15 বাজে। আমরা এখন মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট আপডেট, কালকে যে দরজা দিয়ে সমস্ত মানুষ ঢুকেছিল মন্দিরের ভেতরে, মানে যেটা মেন সমুদ্রের দিক থেকে আসলে যেটা মেন দ্বার, যেটা ভিআইপিদের জন্য কালকে খোলা ছিল এবং পরে জনসাধারণের জন্যও খুলে দেওয়া হয়েছিল, সেই গেট দিয়ে কিন্তু আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আজকেও এই জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু বেশ নিরাপত্তা রক্ষীদের দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ রয়েছে, তারপর যারা সিভিক ভলেন্টিয়ার ছিল তারাও রয়েছে আর কি। আর আজকে কিন্তু এখানে একটা প্লাকেট টানানো হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকেই, যে মন্দিরের প্রবেশ পথ 6 নম্বর গেট দিয়ে। তো 6 নম্বর গেটটা হচ্ছে এই সাইডের যে গেটটা, সেটা গলি দিয়ে একটু ঢুকতে হবে। আপনাদের হয়তো যারা আমার ভিডিও কালকে দেখেছেন, আমি যখন ভেতরে ঢুকেছিলাম প্রোগ্রাম দেখার জন্য, যেই গেট দিয়ে আমাদেরকে বার করেছিল সেই গেটটা ছিল হচ্ছে 6 নম্বর গেট। এবং প্রচুর দর্শনার্থী আসছে, এসে ওইদিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি প্রচণ্ড এক্সাইটেড 6 নম্বর গেটের কী অবস্থা সেটা দেখবো বলে। আর এদিকের এই ফাউন্টেনগুলো কিন্তু চালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গা, মানে এই পরিবেশটাকে যে এত সুন্দর করে সাজিয়েছে সেটা কিন্তু যারা ঘুরতে আসছেন তারা বেশ এনজয় করছেন। ওদিকে অনেকেই বসে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। কয়েকদিন যে দীঘার একটা সাজো রব ছিল, লাইট টাইট ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু খোলা হচ্ছে। কালকেই বেশ অনেকটা খুলে দিয়েছিল, আর আজকে দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখুন, গেট নাম্বার 6-এ যাওয়ার আগে এখানটা বেশ আইসক্রিম টুকটাক খাবার টাবার বিক্রি হচ্ছে। এখানে একটা পার্কিং দেখতে পাচ্ছি, তবে এই পার্কিংটা স্থায়ী কিনা জানি না। এখন তো এখানে প্রচুর বাস গাড়ি সমস্ত কিছুই রয়েছে। এই দেখুন 6 নম্বর গেটের একদম সামনে এখানে ডালা অর্কিড রয়েছে। এখানে ডালার দোকান হবে মোস্ট প্রবাবলি, একটা দুটো দোকান এখন খুলেওছে, সব দোকানগুলো এখনও খোলেনি। আর এখানে কিন্তু জুতো রাখা যাচ্ছে, জুতো রেখে তবে ভেতরে যেতে হবে। তো জুতোগুলো রাখি, তারপর আমরা ভেতরে যাব। ফ্রি অফ কস্টে জুতো রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 নম্বর গেট। আমরা 6 নম্বর গেট দিয়ে এখন এন্টার করছি। মহাযজ্ঞের যে আয়োজন হয়েছিল সেটা এই জায়গাটাতেই হয়েছিল। এন্ট্রি করার সময় কিন্তু যাদের কাছে ব্যাগ থাকছে ব্যাগ চেক করে ঢোকাচ্ছে। আর জুতো তো বাইরে খুলতে হচ্ছে বললামই। মোবাইল ফোন বা ক্যামেরাতে কোনো নিষেধাজ্ঞা আপাতত দেখলাম না। আর বেল্ট বা চামড়ার জিনিস নিয়ে ঢোকা যাবে না, এরকমও কোনো নিয়ম এখনও পর্যন্ত লাগু হয়নি। আর এদিকে দেখুন, এই যে স্টেজগুলো করা হয়েছিল, শামিয়ানা টানানো হয়েছিল, সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে। অনেক শখ করে এসেছিলাম যে ধ্বজা পাল্টানোর যে সেরিমনিটা, সেটা কালকে আমরা দেখেছিলাম কিন্তু নিতে পারিনি, আজকে নেব। কিন্তু এসেই মন খারাপ হয়ে গেল, কারণ দেখছি যে কালকে যখন ধ্বজা পাল্টানোর পরে যে ধ্বজাটা লাগানো হয়েছিল সেটা লাল ছিল, আর এখন দেখছি এটা ইয়েলো, তার মানে ধ্বজা পাল্টানো হয়ে গিয়েছে। এবং আমার মনটা এখানেই প্রচণ্ড খারাপ হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, চলুন মহাপ্রভুকে দর্শন তো করে আসতে পারবো। এখানে দেখুন রথগুলো রয়েছে, 3টে রথ। আসলে এই জগন্নাথ মন্দির প্রথমে রথেই উদ্বোধন হওয়ার কথা ছিল, তাই জন্য এই রথগুলো বানানো হয়েছিল। তারপর কোনো কারণবশত এটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয় এবং এই রথগুলো এখানে বানানো রয়েছে। এই রথে করেই রথের দিন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র তার মাসির বাড়ি গমন করবেন। দেখতেই পাচ্ছেন অরুণ স্তম্ভটা। আজকে কিন্তু তুলনামূলক ভিড় অনেক কম। আসলে এই সময়টা আস্তে আস্তে ভিড় বাড়ছে, আমাদের দর্শন করে আসা ভালো। এই হলো সিংহদুয়ার। এই মন্দিরের সিংহদুয়ার কিন্তু দুভাগে বিভক্ত। এটা প্রথম সিংহদুয়ার, মাঝখানে রয়েছে পদ্মপুকুর, তারপরে আরও একটা সিংহদুয়ার রয়েছে। এই জগন্নাথ দেবকেই কিন্তু বাইরে থেকে দেখতে পাওয়া যায়, যেরকম পুরীর মন্দিরে দেখতে পাওয়া যায়। আমি আগেই বললাম সিংহদুয়ার দুভাগে বিভক্ত। এই যে একটা সিংহদুয়ার আর এপাশে আরেকটা সিংহদুয়ার রয়েছে। এই দুটো সিংহদুয়ারের মধ্যখানে রয়েছে পদ্মপুকুর। এটা কিন্তু পুরীর মন্দিরে নেই, এটা দীঘার জগন্নাথ মন্দিরের নতুন সংযোজন। এবং এই জায়গাটা এত সুন্দর লাগছে, ভীষণ 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 ভালো লাগছে। দেখুন কত ভক্তের সমাগম হচ্ছে এই সময়। এখানে দেখুন বিষ্ণুর 10 অবতারের ছোট ছোট মূর্তি রয়েছে।
এই জগন্নাথ মন্দির খোলা থাকছে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত এবং 3টে থেকে রাত 8টা পর্যন্ত। ভেতরে কিন্তু পুজোও দেওয়া যাচ্ছে, বাইরে থেকে ডালা নিয়ে ভেতরে আপনারা চাইলে পুজোও দিতে পারেন। এখানে কিন্তু ভেতরে ইসকনের প্রোগ্রাম হচ্ছে, ইসকনের গান চলছে। এই ভয়েস কতটা শোনা যাবে জানি না, বেশ ভালো ভিড়, তবে কালকের তুলনায় কম ভিড়। ভেতরটা ভীষণ সুন্দর। ভোগের লাইনে দাঁড়িয়েছি, আমি বেরোলাম, বেরিয়ে দেখছি এখানে ভোগ দিচ্ছে, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। মহাভোগ, ভগবানের নামের প্রসাদ গ্রহণ করি। দারুণ। মন্দিরের ঠিক পেছনে হস্তি দুয়ার দিয়ে বেরোলেই কিন্তু লক্ষ্মী দেবীর মন্দির দেখতে পাবেন আপনারা। কি দেখলে তুমি, কি দেখলে? বলো আমাকে ওই ফোনটা দাও। এই দেখুন কি কিউট, দেখুন রাতের অন্ধকারে সম্পূর্ণ মন্দিরটা আলো ঝলমলে অবস্থায়, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মায়াবী লাগছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে মনে হয়। খবর পেলাম কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে তো হবেই, তাই চলুন এবার চলে যাই। বেরোনোর সময় কিন্তু 7 নম্বর গেট দিয়ে বার করছে, সুতরাং এতটা পথ খালি পাই আপনাদের যেতে হবে 7 থেকে 6 পর্যন্ত। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি।